আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সেটা হলো ইফতার স্পেশাল এগ বল। এগ বল বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি। আগে থেকে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটা গ্রেটার নিলাম, গ্রেটার দিয়ে ডিমটা আমি গ্রেট করে নেব। খুবই মজার একটা রেসিপি, আপনারা এটা ইফতারে রাখতে পারেন অথবা আপনারা এটা ফ্রিজারে স্টোর করেও রাখতে পারেন। ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি উপকরণগুলো সব দিয়ে দেবো। এবার আমি কি মশলা দিচ্ছি দেখে নিন। স্বাদ অনুযায়ী দেবো আমি লবণ, আপনারা যেই পরিমাণে ডিম নেবেন সেই পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। লঙ্কার গুঁড়ো দিলাম আমি ছোটো চামচের হাফ চামচ, চাট মশলা দিলাম ছোটো চামচের হাফ চামচ, ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি। দুটো ডিমের পরিমাণ অনুযায়ী যেরকম মশলা লাগবে আমি ঠিক সেইগুলোই দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে একটা ছোটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের দুটো ছোটো ছোটো পেঁয়াজ চপ করে কেটে দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আদা রসুনের পেস্ট দিলাম আমি হাফ চামচের মতো। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে দিয়ে দেবো, সেদ্ধ করা আলু। মিডিয়াম সাইজের আলু দিয়েছি আমি দুটো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। খুবই ক্রাঞ্চি ক্রিস্পি হয় এই রেসিপিটা বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি যে উপকরণটা দেবো সেটা হলো ব্রেড ক্র্যাম্ব দিয়ে দেবো আমি এখানে এক বাটির মতো। ব্রেড ক্র্যাম্বটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হবে আর বলগুলো বানাতেও খুব সুবিধা হবে। খুব ভালো করে হাত দিয়ে আমি ব্রেড ক্র্যাম্ব, আলু সমস্ত কিছু উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার হাতে আমি অল্প একটু তেল নিয়েছি, দিয়ে এইভাবে গোল গোল করে একটা বল শেপ করে নিচ্ছি। একটা রেডি হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা বল রেডি করে নেব। এবার আমি একটা প্লেট নিলাম, প্লেটে আমি কর্নফ্লেক্স দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে আপনারা ব্রেড ক্রাম্বই দিয়ে দিতে পারেন। কর্নফ্লেক্সগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি ভেঙে ভেঙে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে কর্নফ্লেক্সগুলো। এবার একটা বাটিতে আমি ময়দা গুলে নেব, 3 চামচের মতো ময়দা দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘন হবে না, একদম মিডিয়াম থিকনেস থাকবে, সেই হিসাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা বল দিয়ে দিলাম, দেখুন বলটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম। এবার আমি কর্নফ্লেক্সে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কর্নফ্লেক্সের একটা কোট করে নেব। সকল বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখে এসেছেন তাদের সকলকে আমার অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। খুব ভালো করে আমার ব্রেড ক্রাম্বে বলটা কোট করা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা বল বানিয়ে নিলাম। এবার আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ঠিক মিডিয়াম গরম হবে, বলগুলো এবার আমি দিয়ে দেবো। এখানে আমি 4টে বল ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। সব কটা বল আমি এখন ভাজবো না, এখন আমি ফ্রিজারে স্টোর করে রাখবো, ইফতারের সময় বার করে ভাজবো। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। উপরটা লালচে কালার হয়ে গেলেই ভেজে তুলে নেবেন, খুব বেশি সময় লাগে না ভাজার। গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই ভেজে তুলে নেবেন। একদম কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায়। আপনারা এই রমজানে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। একদম উপরটা ক্রিস্পি হয়েছে। টমেটো সস কিংবা মিউনিস যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।